অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি আরও একটা সুন্দর নতুন একদিনে ঘুরে দেখা যায় এরম একটা জায়গার ভিডিও, যেটা আপনারা অনায়াসে মেট্রো করে এবং বিনামূল্যে ঘুরে দেখতে পারেন। প্রথমেই বলি কিভাবে আসবেন। মেট্রো করে নামতে হবে গিরিশ পার্ক। গিরিশ পার্কের ৩ নম্বর গেট দিয়ে ওপরে উঠলেই এই হলো সেন্ট্রাল এভিনিউ। চার মাথার মোড় থেকে রাস্তা পার হয়ে ধরতে হবে বিবেকানন্দ রোড। ওই দিক দিয়ে আমরা হেঁটে এলাম। এই যে লাল বাড়িটা, এটা হলো শিবকৃষ্ণ দাঁ বাড়ি। এই শিবকৃষ্ণ দাঁ বাড়িকে বাঁ হাতে রেখে হাঁটতে হবে গণেশ টকিজের দিকে। 5 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাবেন একদম রাস্তার উপরে দক্ষিণী স্থাপত্য শৈলীতে তৈরি এই মন্দিরটাতে। মন্দিরের বাইরেই ফুল মালা, তুলসী গাছ, তুলসীর মালা, পুজোর সামগ্রীর অনেক দোকান। পুজো দিতে চাইলে এখানেই সব পেয়ে যাবেন। তবে এখানে পুজো দেওয়ার পদ্ধতি একটু আলাদা রকম। ঠিক বিকেল 4:15-তে মন্দিরের মূল দরজা খুলল। মন্দিরের গেটের পাশেই বিনামূল্যে জুতো রাখার ঘর আছে আলাদা। প্রতিদিন সকালে 5:30 থেকে 11টা ও বিকেলে 4:15 থেকে রাত 8:30 অবধি মন্দির খোলা থাকে। এই হলো বৈকুণ্ঠনাথ মন্দির বা বৈকুণ্ঠ ধাম। ধ্বজাস্তম্ভ, দুদিকে 4 জন গজাননকে পেরিয়ে মন্দিরে ওঠার প্রবেশপথ। গোপুরাম বা দক্ষিণী স্থাপত্য শৈলীতে তৈরি মন্দিরের যে কাজগুলো, সেগুলো অপূর্ব সুন্দর। সাদা শ্বেতপাথরের তৈরি গোটা মন্দিরটা। স্থানীয় লোকেরা, এই মন্দিরের আশেপাশের লোকেরা হয়তো অবশ্যই জানেন এই মন্দিরটার কথা, কিন্তু হলফ করে বলতে পারি কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষ বা দূরের মানুষরা কিন্তু সত্যিই জানেন না যে কলকাতার বুকেই রয়েছে এত সুন্দর দক্ষিণ ভারতের স্টাইলের একটা মন্দির, যেন কলকাতাতেই একখণ্ড দক্ষিণ ভারত। আর পুজো আচ্ছা সব কিছুই হয়, কিন্তু এখানে দক্ষিণ ভারতীয় স্টাইলে অবশ্যই ঘুরতে আসতে পারেন, ভালো লাগবে। নাট মন্দিরের প্রত্যেকটা থামে রয়েছে নিখুঁত নকশা। ভগবান বিষ্ণুই এখানে বৈকুণ্ঠদেব হিসাবে পূজিত হন। মন্দিরে পুজো দিয়ে দর্শনও প্রদক্ষিণ সারলাম। পুজো হয় দক্ষিণ ভারতীয় মতে। পূজারীরাও সবাই দক্ষিণ ভারতীয়, বাংলা না বলেন না বোঝেন। মন্দিরের গর্ভগৃহে বৈকুণ্ঠদেব, ভূদেবী, শ্রীদেবী, লক্ষ্মীমাতা বিরাজ করছেন নিজ নিজ স্থানে। মুগ্ধ হয়ে দেখছি এই কাজগুলো, এত সুন্দর মন্দিরের ওপরের যে কাজগুলো। মনে পড়ছে মাদুরাইতে যখন গেছিলাম, তখন মাদুরাইয়ের দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে কিন্তু ঠিক এই ধরনের কাজই ছিল। আর এটা এখন কলকাতার বুকে দক্ষিণ ভারতের কাজ দেখছি, অসাধারণ লাগছে। মন্দিরটি 1930 বা মতান্তরে 1960 সালে তৈরি করা হয়েছিল। আমি দাঁড়িয়ে রয়েছি এখন নাট মন্দিরের সামনে। এই নাট মন্দিরে প্রচুর মানুষ অপেক্ষা করছেন। বিকেল 5:30টার সময় আরতি হবে, সেটা দেখতে প্রচুর মানুষ চলে এসেছেন। আর এই নাট মন্দির পেরিয়েই হচ্ছে গর্ভগৃহ, যেখানে রয়েছে বালাজি প্রভুর মূর্তি, তার সাথে রয়েছে বৈকুণ্ঠদেব, শ্রীদেবী মাতা ও পৃথিবী মাতার মূর্তি। কিন্তু গর্ভগৃহের কোনো ছবি তোলা নিষেধ, তাই ভিতরটা দেখাতে পারলাম না। কিন্তু আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে, প্রদক্ষিণ করতে পারবেন, পুজো দিতে পারেন, বা নাও যদি দিতে পারেন দর্শন করতে পারবেন, প্রদক্ষিণ করতে পারবেন, আরতি দেখতে পারবেন।
মেয়েদের এখানে একটু বিধিনিষেধ আছে। ছেলেদের ক্ষেত্রে বলছি, যদি ছেলেরা মন্দিরের ভিতরে ঢুকতে চান তাহলে কিন্তু ধুতি কিংবা লুঙ্গি পরে আসতে হবে, তা না হলে প্যান্ট পরে আসলে কিন্তু ভিতরে ঢোকা যাবে না। আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি চুড়িদার এগুলো পরলে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে। বিশেষ অনুষ্ঠানে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, উপরে কতগুলো পাখা, বোঝাই যাচ্ছে এটা একটা অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে। বিশেষ অনুষ্ঠানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, যেমন জন্মাষ্টমী, ঝুলন বা এই যে নবরাত্রি, এগুলোতে এখানে বিশেষ পুজো হয়। অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে এই সুন্দর মন্দিরটায় ভোগের কোনো ব্যবস্থা আছে কি না। না, এখানে কোনো ভোগ খাওয়ার ব্যবস্থা নেই, আপনারা পুজো দিতে পারেন বা এমনিও দর্শন করতে পারেন। আর এই মন্দিরটার কিন্তু খুব কাছেই হচ্ছে জোড়াসাঁকো কালী মন্দির। তো আমরা এখন যাওয়ার পথে একটু মায়েরও দর্শন করে যাব, চাইলে আপনারাও যেতে পারেন। রাতের আলোয় মন্দিরটাকে বাইরে থেকে আরও একবার দেখে 5 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম কালীকৃষ্ণ টেগোর স্ট্রিটের জোড়াসাঁকো কালী মন্দিরে। শ্রী অধর ভট্টাচার্যর হাতে মা দক্ষিণা কালীর যে পুজো শুরু হয়েছিল, বর্তমান প্রজন্মের হাত ধরে সেই পুজো হয়ে চলেছে নিষ্ঠা সহকারে নিয়মিত। সাথে পূজিত হন হনুমানজি ও বড় ঠাকুর। বলি এখনো হয় এখানে। রাস্তা পার হতেই রয়েছে ভীমচন্দ্র নাগের একটা মিষ্টির দোকান, দেখা মাত্রই ঢুকে পড়লাম। জলভরা সন্দেশ, মনোহরা, লেডি ক্যানিংয়ের প্রিয় লেডি ক্যানি, আশুতোষ মুখোপাধ্যায়ের প্রিয় আবার খাবো সন্দেশ, সবই রয়েছে এখানে। হরেক রকম মিষ্টি নিয়ে খুশি খুশি ফিরে চললাম বাড়ির দিকে। মন্দিরটিতে ইতিমধ্যেই কেউ এসে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না আসলে আপনারা কবে আসবেন ভাবছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অনন্যার সাথে সমস্ত ভিডিওগুলো।